আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা ও রহমতে আপনারা সকলে ভালো আছেন। অনেক ভাই ও বোন প্রায়ই এমন প্রশ্ন করে, আমার সন্তান পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, পড়তে চায় না, পড়া মনে থাকে না, কি করব? আজকের আলোচনায় আমি যে আমলটি তুলে ধরব, যদি আপনি সঠিক নিয়মে ও বিশ্বাসের সাথে এই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়বে, মস্তিষ্ক হবে অধিক সক্রিয় ও ধারালো এবং পুরা মস্তিষ্কে গেঁথে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, একটি বিষয় মনে রাখবেন, এটি কোনো ফিকহি মাসালা বা সরাসরি শরীয়তের নির্ধারিত কোনো আমল নয়, বরং এটি একটি কুরআনিক চিকিৎসা, রুহানি চিকিৎসা। পবিত্র কুরআনের একটি নাম হলো শিফা, আরোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ঔষধ হচ্ছে পবিত্র কুরআন, অর্থাৎ আল কুরআন। এছাড়াও হাদিসে আরো বলা হয়েছে, যে দোয়াতে কোনো শিরকি বা হারাম বাক্য নেই, সেই দোয়া দিয়ে ফু দেওয়া বা রুকিয়া করা বৈধ। অতএব এই আমলটিও তারই অন্তর্ভুক্ত। এখন চলুন জেনে নেই আমলের নিয়ম। প্রথম আমল, পানিতে ফু দিয়ে খাওয়ানো। প্রথমে 3 বার দরুদে ইব্রাহিম পড়ুন, এরপর সূরা আলাম নাশরাহ শেষ পর্যন্ত পাঠ করুন। এই সূরাটি 7 বার পাঠ করুন। এই সূরাটিতে 8টি আয়াত রয়েছে, প্রথম আয়াত থেকে 8 আয়াত পর্যন্ত 7 বার পাঠ করুন। এরপর 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করুন। এবার একটি পানির গ্লাসে ফুঁক দিন এবং সেই পানি সন্তানকে অল্প অল্প করে প্রতিদিন পান করান। ইনশাআল্লাহ আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন। সন্তানের মনে পড়ালেখার আগ্রহ জাগবে, স্মৃতি শক্তি শক্তিশালী হবে। দ্বিতীয় আমল, কিসমিস খাওয়ানোর পদ্ধতি। কিছু কিসমিস 60টি বা তার বেশি নিন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন, এরপর সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করুন। এই সূরাটি শেষ করার পর কিসমিসের উপর 7 বার ফুঁক দিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 60টি করে কিসমিস শিশুকে খাওয়ান। ইনশাআল্লাহ এই নিয়মে চালিয়ে গেলে শিশুর মস্তিষ্ক হবে প্রখর, মনোযোগ বাড়বে এবং পড়া মনে থাকবে। আমলের শক্তি কি? সূরা আলাম নাশরাহতে বলা হয়েছে, অর্থাৎ আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি? এই আয়াতগুলো চিন্তা, বোঝার ক্ষমতা ও অন্তরের প্রশস্ততা বৃদ্ধি করে, যা পড়ালেখা ও শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমার সেই ভার হালকা করে দিয়েছি, যে বোঝা তোমার পিঠকে নুয়ে ফেলেছিল, আর আমি তোমার স্মরণকে তুলে ধরেছি মর্যাদার উচ্চতায়। অতএব যখনই আপনি অবসর পান, তখন নিজেকে রব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত করুন, আর একমাত্র আপনার প্রতিপালকের প্রতি মনোযোগ দিন। সুবহানাল্লাহ, কি অসীম ভালোবাসা ও আবেগে ভরা ভাষায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে এই পবিত্র সূরাটি নাজিল করেছেন মহান রব্বুল আলামিন। আপনি যখন নিজের সন্তানের জন্য এই আমলটি করবেন, তখন এভাবেই মনোযোগ দিয়ে বিশ্বাস করে ধৈর্যের সাথে করুন। ইনশাআল্লাহ একদিন না একদিন রব্বুল আলামিন আপনার পরিশ্রমের সুফল নিজ হাতে আপনাকে দেখাবেন।